চিন্তিত, তারা একটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এই জায়গাটাতে দেখা গেল সর্বশেষ যে পরীক্ষাটা হচ্ছে তাতে প্রায় 22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষার্থী ছিল। পরীক্ষা বাতিল হয়ে গেল, আবার কবে পরীক্ষা হবে ঠিক হয়নি। এতে করে 22টা ছেলে মেয়ে তারা আত্মহত্যা করেছে। যদিও আত্মহত্যাকে আমরা সমর্থন করি না, কিন্তু হতাশা থেকে, ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে বিব্রত বোধ করে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এটা নিজের উপর আত্মবিশ্বাসের ঘাটতি এবং অভাবেরই প্রতিফলন। যাই হোক, আমি সেই জায়গাটা যাচ্ছি না। এই পরিস্থিতিতে যে আন্দোলনটা সেখানে 1 মাস যাবৎ চলছিল, তাতে দাবি ছিল কেন্দ্রের যিনি শিক্ষামন্ত্রী, তার সময়কালে এই ঘটনাগুলি একের পর এক ঘটেই চলেছে। এগুলিকে প্রতিহত করার জন্য বড় কার্যকরী উদ্যোগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। স্বভাবতই এর নৈতিক দায়িত্ব এই শিক্ষামন্ত্রীকে মাথায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এবং পদত্যাগ করার দাবি প্রায় গত 3 মাস যাবৎ সারা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে দিল্লি সহ উত্থাপিত হচ্ছে। কিন্তু মন্ত্রী পদত্যাগ করেননি। তিনি খুব শক্তপুক্তভাবে এই পদ আঁকড়ে বসে আছেন। তার কোনো ভ্রুক্ষেপ নাই, কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই। দ্বিতীয়, এই যে ছেলেরা মেয়েরা মারা গেল, তাদের পরিবারের পাশে কেন্দ্রীয় সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়াতে হবে। অন্য দাবি হচ্ছে, এখন যে কেন্দ্রীয়ভাবে রাজ্যগুলোর ক্ষমতা ছিনিয়ে নিয়ে একটা কেন্দ্র থেকে এই পরীক্ষাগুলো সারা ভারতবর্ষে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে, তাতে লাভের চাইতে অসুবিধা বেশি হচ্ছে। কাজেই এই পদ্ধতিটা বাতিল করো এবং আগের মতোই প্রত্যেকটা রাজ্যে রাজ্যেই যাতে এই পরীক্ষা হতে পারে তার ব্যবস্থা করো, এবং খুব দ্রুত যে পরীক্ষাটা বন্ধ হলো এটা আবার আয়োজনের ব্যবস্থা করে ছেলে মেয়েদের বাছাই পর্বের কাজ শেষ করে তারা যাতে যে উচ্চশিক্ষায় তারা নিজেদের শিক্ষিত করতে চায় সেই বিষয় নির্ধারিত হওয়ার পর তারা যাতে পড়াশোনা আরম্ভ করতে পারে। এবং মৌলিক যে দাবি সেটা হচ্ছে 2020 সালে কেন্দ্রের সরকার, বর্তমান বিজেপি সরকার নতুন যে শিক্ষানীতি নিয়েছে, এই শিক্ষানীতির খুব সংক্ষেপে মূল কথা হচ্ছে, গরিবের ছেলে মেয়ে, নিম্নবিত্ত, সাধারণ মধ্যবিত্তের ছেলে মেয়ে, তাদের মেধা যতই থাকুক, অর্থাভাবের কারণে তাদের পক্ষে এই উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে সুযোগ, এতদিন তারা বিভিন্নভাবে কেন্দ্র এবং রাজ্য সরকারের নানাভাবে যে প্রসারিত সুযোগ, এই সুযোগ কাজে লাগিয়ে তারা এই পড়াশোনাটা করতে পারতেন, এগুলো সমস্ত বাতিল করে দেওয়া হয়েছে। এবং এতে যে ব্যবস্থাটা এখানে লক্ষ্য করা গেল, পুঁজিপতি যারা, ধনী যারা, সম্পত্তিবান যারা, বড় ব্যবসায়ী যারা, দেশে বিদেশে তারা আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করছে, তাদের ছেলেমেয়েরাই শুধু ডাক্তার হবে, তাদের ছেলেমেয়েরাই শুধু ইঞ্জিনিয়ার হবে, তাদের ছেলেমেয়েরাই এটা উন্নত আধুনিক বিষয় নিয়ে পড়াশোনা করে নিজেদের তৈরি করতে পারবে। অর্থাৎ ভাবখানা হচ্ছে যে এই সমস্ত পুঁজিপতিদের ছেলেমেয়েরা এটা তাদেরই মানে সেই ধরনের বলা যায় মানে মগজ আছে, প্রতিভা আছে, হ্যাঁ, মানে আইনটা যেভাবে তৈরি করেছে, কাজেই তারাই এই সুযোগ পাওয়ার অধিকারী। অন্যদেরকে এই সুযোগ আগে যে পদ্ধতিতে দেওয়া হতো এগুলোই এখন আর থাকবে না। সবাই প্রায় টিভি বলো,